স্বাস্থ্যই সম্পদ। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রাক্তন সভাপতি মিহির কুমার দের স্মৃতিতে প্রতি বছরই আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরের। আয়োজন করেন গেরুয়া শিবিরের কর্মকর্তারাই। তাই প্রতিবারের মতো এবারেও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্ত পরীক্ষার মতো ব্যবস্থাও ছিল। উপকৃত হয়েছেন এলাকার বহু সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। এই উদ্যোগটা কিন্তু প্রতিনিয়ত এরা নিচ্ছে, প্রতিনিয়ত। আজকে ধরুন আমি এলাম, আপনারা আছেন, সবাই মিলে ছবি তুলছেন বা আমার বক্তব্য নিচ্ছেন। আমার একটা ছোট্ট বক্তব্যে বা আমার এই আশাতে এদের কার্যকলাপের কিন্তু কোনো ফারাক হয় না। ইনারা প্রতিনিয়ত ডেইলি বেসিসে কাজ করে যাচ্ছেন। কোনো সময় মেডিকেল ক্যাম্প, কোনো সময় রক্তদান শিবির, কোনো সময় মানুষের অন্যান্য বিভিন্ন ধরনের সেবায় ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের যে ভূমিকা সেইটাও যেরকম পালন করছেন, আবার প্রতিনিয়ত জনসেবায় নিজেদের নিয়োগ করে আছেন। আমি আমার কার্যকর্তারা যারা দেবতুল্য ভাই বোন রয়েছেন, আমি এদের প্রতি কৃতজ্ঞ। এরা প্রত্যেক বছর এই মিহিরদের যে মৃত্যু তাকে স্মরণ করে সমাজ সেবামূলক কার্যক্রম, তাতে যে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে চোখের পরীক্ষার ব্যবস্থা, এই রকম স্বাস্থ্য পরিষেবার জন্য এখানে ক্যাম্প লাগিয়েছে এবং এটা প্রত্যেক বছর ধরে চলছে। আর প্রতি বছরই অল্প অল্প করে এই কলেবর বৃদ্ধি পাচ্ছে। এই মূলত এই কারণের জন্য আমাদের এখানে আসা, কারণ শুধু রাজনীতির জন্য আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতির সঙ্গে সঙ্গে সমাজ সেবা এবং জনসেবা এটাকে আমরা আমাদের একদম পাথেয় করে নিয়েছি, আমাদের ধর্ম হিসাবে আমরা চিহ্নিত করে নিয়েছি। সেই কারণে রাজনীতির সঙ্গে সঙ্গে আমরা সমাজ সেবামূলক, মানুষের সেবামূলক কাজকর্ম আমরা করতে শুরু করেছি। এই স্বাস্থ্য শিবিরে প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের ওষুধও বিনামূল্যে দেওয়া হয় সাধারণ মানুষকে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের পাশাপাশি ব্যবস্থা ছিল প্রেশার, সুগার পরীক্ষার। ছানি অপারেশনের মতো আয়োজনও করা হয় বিজেপির এই স্বাস্থ্য শিবিরের পক্ষ থেকে। দুস্থদের বিনামূল্যে চশমা প্রদানও করা হয়। আমাদের যে মিহিরদা এখানকার একজন পুরাতন কার্যকর্তা, ওনার স্মরণে প্রতি বছরে আমাদের এখানে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হয়। আর জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, মোদী সরকার 11 বছর পূর্তি হলো। সেই হিসাবে যে আমাদের প্রধানমন্ত্রী যে সাধারণ মানুষের জন্য যে দুটো স্কিম নিয়েছিলেন, যেটা আপনারা জানেন, যে আয়ুষ্মান এবং প্রধানমন্ত্রী ও জন ঔষধালয়। তো আয়ুষ্মান তো আপনারা জানেন যে এই রাজ্যে প্রচার হয়নি বা দেয়নি, কিন্তু ঠিক সেইভাবে আমাদের যে প্রধানমন্ত্রীর জন ঔষধালয়, যেটা ন্যায্য দামে, মানে সাধারণ মানুষকে যে আজকে আপনারা বলছেন, বিভিন্ন মিডিয়া বলছে ওষুধের দাম বেড়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে, কিন্তু না, প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য জন ঔষধালয় একটা বিভিন্ন জায়গায় ওষুধের দোকান আছে, সেখান থেকে খুব কম পয়সায় একবারে মিনিমাম দামে যে ওষুধ মার্কেটে 300-400 টাকা দাম, সেটা আপনার 25 টাকা 30 টাকায় দেওয়া হয়। তাই আমরা এখানে এই ক্যাম্পে আমরা প্রধানমন্ত্রীর জন ঔষধের ওষুধ আমরা বিতরণ করছি সাধারণ মানুষের মাঝে। যাদবপুর ৯৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন সভাপতি মিহির কুমার দের স্মৃতিতে বিজেপির তরফ থেকে আজকে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে মূলত রক্ত পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এবং ভারতী ঘোষ এখানকার যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কারণ অনেক মানুষ রয়েছেন যারা টাকার অভাবে অনেক সময় চিকিৎসা করাতে পারেন না, যে রক্ত পরীক্ষা কিংবা চক্ষু পরীক্ষা করাতে পারেন না, তাদের জন্য এই সুবিধার ব্যবস্থা করেছে। অর্থাৎ বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে বিজেপির ৯৬ নম্বর ওয়ার্ডের যারা কর্মকর্তারা রয়েছে তাদের উদ্যোগে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।